পাক বলেন নিশ্চয় ওরাই হলো মুমিন যাদের সামনে আল্লাহ তাআলার নাম লম্বা হয়ে আল্লাহ আল্লাহ শব্দ নেওয়ার সঙ্গে সঙ্গে মুমিন যারা হবে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে উঠবে। हेलो, नजम पेंडिल वाला, आप जहाँ कहीं भी हैं स्टेज पर तशरीफ लाएं। नजम पेंडिल वाला। महतरम, তাহলে আল্লাহর নাম যখন তারা শুনবে আল্লাহ আল্লাহ এই শব্দ মুমিন বান্দারা যখন শুনতে পাবে তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপবে। আর মানুষের মুখ থেকে যখন আল্লাহর প্রশংসা শুনবে মুমিনদের অন্তর খুশি ভরপুর হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর ওই রকম মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনকে তেলাওয়াত করে শোনানো হবে, হাদিসের কথাকে যখন শোনানো হবে, মুমিন ব্যক্তি যারা হবে কোরআন এবং হাদিসের কথা তারা যত শ্রবণ করবে যাদাতুহুম ঈমানা, তত তাদের ঈমানি পাওয়ার বেড়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এই যে কোরআন হাদিসের মজলিসে এসেছেন, এই মজলিসে বসলে আপনার আমার ঈমানি পাওয়ারও বাড়বে। বলুন আলহামদুলিল্লাহ। বাড়বে। স্বয়ং আল্লাহ পাক ঘোষণা দিলেন যে মুমিন বান্দারা যদি কোরআন হাদিসের মজলিসে বসে আর কোরআন হাদিসের কথা যদি তারা শ্রবণ করে, তাদের ঈমানি পাওয়ার, ঈমানি ভোল্টেজ আমার আল্লাহ পাক তিনি বাড়াবেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আমি অনুরোধ করব যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদেরকে এই মজলিসে বসার জন্য বাবা। তবে মনে রাখবেন আল্লাহ পাক তিনি নিজেই ঘোষণা দিচ্ছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ পাক এই জায়গায় ঈমানদারদেরকে লক্ষ্য করে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, আল্লাহকে যারা বিশ্বাস করে না তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেননি। আল্লাহকে যারা মানে, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আল্লাহকে যারা এক বলে বিশ্বাস করে নিয়েছেন, আমার আল্লাহ তাদেরকেই লক্ষ্য করে বলছেন আমানো, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, লা তুলহিকুম, তোমরা যেন হালাক হইও না। ঈমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরা যেন বরবাদ হয়ে যেও না, তোমরা যেন ধ্বংস হয়ে যেও না, তোমরা যেন হালাক হয়ে যেও না। কিসের কারণে? প্রথম নাম্বার হলো ওয়ালা আমওয়ালুকুম, মালের মহাব্বতে পড়ে, মালের কারণে যেন তোমরা ধ্বংস হয়ে যেও না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আওয়ালা আওলাদুকুম, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সন্তানাদের মহব্বতে পড়ে, সন্তানাদি পেয়ে আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমরা গাফিল হয়ো না। এই দুইটি জিনিস হলো মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য মারাত্মক। আমাদের ভিতরকার খবর কে জানে বলেন? আমাদের সৃষ্টি করার পরে পূর্বে আল্লাহ জানেন এদেরকে তৈরি করছে পৃথিবীর বুকে গিয়ে এই দুইটি জিনিসের উপর এদের মহব্বত ভালোবাসা বেশি হবে। সেই জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে তিনি জানিয়ে দিচ্ছেন হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা যেন হালাক হয়ে যেও না, বরবাদ হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না। মাল ধন সম্পদ পেয়ে, জমি জায়গা টাকা পয়সা পেয়ে যেন আমি আল্লাহর শরণ থেকে গাফিল হইও না। बीबी बच्चा संतानाधि पेये। हजरत मौलाना सदरुद्दीन साहब, आपसे अदब के साथ इल्तिमास है कि आप स्टेज पर तशरीफ लें। हजरत मौलाना सदरुद्दीन साहब और उनके हमरा जितने भी साथी आए हुए हैं, हम लोग ऊपर आ जाए। उलमाए कराम की जगह स्टेज है। जो भी उलमाए कराम, मैं मुतलक बात कह रहा हूँ, कहीं भी मजलिस में, महफिल में या बाहर उलमाए कराम बैठे हैं या कहीं भी हुफ़ाज़ कराम हो, जो भी हो, वो आकर के आप अपनी जगह पर बैठ जाइए। आपकी जगह स्टेज है। तबे महतरम আল্লাহ পাক তিনি জানিয়ে দিলেন ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, তোমরা যেন কখনো মাল ধন সম্পদ পেয়ে, জমি জায়গা টাকা পয়সা
এমনকি বিবি বাচ্চা সন্তান আদি পেয়ে তোমরা যেন আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না, আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হইও না। যদি হয়ে যাও, মাল ধন টাকা পয়সা জমি জায়গা পাওয়ার পরে যদি আমি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যাও, আল্লাহ পাক বলেন ওয়া মাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। তাহলে ভালো করে মনে রাখবে, তোমরা কিয়ামতের দিনে এবং পৃথিবীর বুকেও তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে। সেই জন্য মহাতারাম, আল্লাহ পাক আপনাকে মাল দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, বিবি বাচ্চা আত্মীয় স্বজন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাদের মহব্বত করুন, তাদের ভালোবাসুন। এমন মহব্বত ভালোবাসা যাতে করে না হয় যাতে আল্লাহর স্মরণ থেকে বেশি হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে যেন আপনাকে গাফিল না করতে পারে, এতটা মহব্বত করবেন। বাচ্চারা আমার ভাইয়েরা, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হাদিসটি হযরত আনাস থেকে বর্ণিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তোমাদের মধ্যে ওই লোকটি অতক্ষণ পর্যন্ত কামিল মুমিন হতে পারল না, পরিপূর্ণ মুমিন হতে পারল না, যতক্ষণ পর্যন্ত তার সন্তানাদি, বিবি বাচ্চা আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে আমি রাসূলের মহব্বত ভালোবাসা যতক্ষণ পর্যন্ত তার অন্তরে না জন্ম নিল, ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানওয়ালা বা খাঁটি মুমিন হতে পারল না। তাহলে আপনি আমি খাঁটি মুমিন যদি হতে চাই, নিজের সন্তান, বিবি বাচ্চা আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সমস্ত ধন সম্পদের চাইতে আমার নবীর মহব্বত যেন আপনার বেশি হয়। যদি আপনার নবীর চাইতে সন্তানের প্রতি মহব্বত বেশি হয়ে যায়, মালের প্রতি মহব্বত বেশি হয়ে যায়, তাহলে আপনি কামিল মুমিন হতে পারলেন না। আল্লাহর নবীর দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে আমি মহব্বত করে ভালোবাসি, কিন্তু নবী গো, আমি আমার মালকে এখনো পর্যন্ত যতটা মহব্বত করে তত মহব্বত তো আপনার সঙ্গে কোনো করতে পারিনি। আপনার আমার মহব্বত জমি জায়গার উপর আছে কি নাই বলেন? নাই, আছে। কেন? এখনই যদি আপনাকে বলা হয় তোমার যা সম্পদ আছে তার এক বিঘি সম্পত্তি দাও, কেউ দিবে? দিতে চাইবে না। কেন? মালের উপর মহব্বত, আমাদের ভালোবাসা আছে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মহব্বত করে ভালোবাসি বটে নবী গো, কিন্তু আমার সম্পদকে এখনো পর্যন্ত আমি যতটা মহব্বত করি ততটা মহব্বত তো আপনার সঙ্গে করতে পারিনি। আল্লাহর নবী বলেন, ওমর, তোমার সম্পদের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার নবীর মহব্বত না আসবে ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন তুমি হবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয় নবী গো, আমার সন্তানাদি, আমার বিবি বাচ্চাকে আমি যতটা মহব্বত করি এত মহব্বত আপনার সঙ্গে করতে পারিনি। এমনকি আমার জীবনকে এখনো পর্যন্ত আমি যতটা মহব্বত করি তত মহব্বত আপনার সঙ্গে করতে পারিনি নবী। আল্লাহর নবী বললেন, ওমর রে, তোমার জমি জায়গা, ধন সম্পদ, তোমার সন্তানাদি, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, এমনকি দুনিয়ার সমস্ত জিনিসের চাইতে যতক্ষণ পর্যন্ত তোমার নবীর মহব্বত ভালোবাসা তোমার অন্তরে না জন্মাবে ততক্ষণ পর্যন্ত কামিল মুমিন তুমি হবে না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের দিনে আপনাকে আমি সাক্ষ্য রেখে বলে দিলাম, আজকের দিন থেকে আমার জমি জায়গা, ধন সম্পদ, এমনকি আমার সন্তানাদি, বিবি বাচ্চা, এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসলাম। এই মুহূর্তে যদি আপনি আমাকে অর্ডার দিন
আলামিন এই টাইমে যদি আপনি আমাকে হুকুম দেন অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ার জন্য, ঝাঁপিয়ে পড়বো, আমার জীবনের কি হবে সেদিকে আমি তাকাবো না, শুধু আপনার আদেশকে পালন করার জন্য আমার জীবন পর্যন্ত দেব। আল্লাহর নবী বললেন, ওমর রে, তাহলে আজ থেকে তুমি কামিল মুমিন হয়ে গেলে।